স্টিভ জব সে ছিল এক গ্রাম্য ছেলে, যার ঘরে ছিল না পড়ার টেবিল, ছিল না ভালো মোবাইল, ছিল শুধু একটা ভাঙা খাট আর বুকের ভিতর একটা স্বপ্ন। স্টিভ জব জানতো না সে কীভাবে বড় হবে, কিন্তু জানতো পথ না পেলে নিজেই পথ বানাতে হবে। সে দিনের পর দিন ইউটিউব দেখে, বই পড়ে নিজের চিন্তাভাবনা তৈরি করেছিল। তাকে কেউ বলেনি কিভাবে সফল হতে হয়, সে নিজেই সফল হওয়ার পথ খুঁজে নিয়েছিল। আজ সে হাজার ছাত্রের অনুপ্রেরণা। ডাক্তার আব্দুল কালাম আজাদ পায়ে ছিল ছেঁড়া স্যান্ডেল, হাতে ছিল খবরের কাগজ, সে ছিল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা এক পেপার বয়। আজ আমরা তাকে চিনি ভারতের মিসাইল ম্যান নামে। তার জীবন ছিল না এত সহজ, কিন্তু তিনি বিশ্বাস করতেন, আর এই একাগ্রতাই তাকে বানিয়েছে রাষ্ট্রপতি, বিজ্ঞানী এবং নেতা। ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী। যখন সবাই ভাবতো দারিদ্র মানুষের ঋণ দিলে টাকা ফেরত আসবে না, তখন তিনি বিশ্বাস করতেন মানুষ গরিব হতে জন্মায় না, গরিব করে তোলা হয়। তিনি গ্রামের মহিলাদের হাতে তুলে দিলেন সাহস, স্বপ্ন আর অর্থ। সে থেকেই জন্ম নিল গ্রামীণ ব্যাংক, আর তিনি হলেন প্রথম বাংলাদেশি যিনি পেলেন নোবেল শান্তি পুরস্কার। ডক্টর ইউনূস যদি বলতেন কাল করব, তাহলে হাজারো নারী আজও থাকতো অন্ধকারে। তিনি বলেছিলেন আজ এখনই কাজটা শুরু করি। ইলন মাস্ক 3বার রকেট ফেল করলো, সব টাকা পয়সা হারিয়ে ফেললো। মানুষ বলেছিল তুই পাগল, সে বলল তোমরা হাসো, আমি আবার চেষ্টা করব। আজ তার টেসলা গাড়ি পৃথিবীতে ঘোরে, স্পেস এক্স রকেট মঙ্গল গ্রহে যাচ্ছে, কারণ সে কখনো ভাবেনি কাল করব। সে শুধু বলেছে আমি আজ কিছু না করতে পারি, আজকেই আমি শুরু করব। এটাই তার জয়। এই মানুষগুলো তো একজন আমাদেরই মতো সাধারণ ব্যক্তি, তাই না? তারা যদি বলতো আমি আজকে করব না কালকে করব, তারা কি কেউ সফল হতো? তুমি যখন বলো কাল করব, ঠিক তখনই তোমার স্বপ্ন অন্য কেউ শুরু করে দেয়। তুমি জানো এই পৃথিবীতে সব থেকে ধনী আর সব থেকে গরিব মানুষের মধ্যে পার্থক্য কিসে? টাকা নয়, সুযোগেও নয়, পার্থক্যটা হয় কখন শুরু করব সেই সিদ্ধান্তে। তুমি যদি আজও ভাবো আগামীকাল করব, আর একটু পরে করব, তবে তুমি এখনই হেরে গেছো, কারণ তুমি শুরুই করনি। প্রতিদিন সকালবেলা তোমার সামনে একটা প্রশ্ন দাঁড়িয়ে থাকে, তুমি কি আজই শুরু করবে, না নিজের ভবিষ্যৎকে আবার পিছিয়ে দেবে? কাল হচ্ছে সেই মিথ্যা স্বপ্ন, যে স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবে কিছুই দেয় না। এই যে তুমি এখন এই ভিডিও দেখছো, এর মানে তোমার ভেতরে এখনও কিছু করার একটা তাগিদ রয়েছে। তোমার যদি সত্যি কিছু না করার ইচ্ছে থাকতো, তাহলে তুমি এই ভিডিওটা আজকে দেখতে না এবং সার্চ করে দেখতে না যে কীভাবে আমি শুরু করব। তাই এখনই দাঁড়াও, এটাই সময় নিজেকে বদলানোর। তুমি যদি একজন ছাত্র হও, তাহলে প্রত্যেক দিন নিজের পড়াশোনায় মাত্র 1 ঘন্টা বেশি সময় দাও। এই 1 ঘন্টাই তোমাকে জীবনের সবথেকে বড় শিক্ষায় নিয়ে যাবে। তোমাকে গড়ে তুলবে একজন মানুষ যাকে একদিন সবাই চিনবে এবং নাম শুনবে। তুমি যদি একজন উদ্যোক্তা হও, তবে প্রতিদিন নিজের কাজের আরও 1 ঘন্টা সময় দাও। তোমার পণ্যের মান উন্নয়ন, মার্কেট বোঝা, কাস্টমারের ব্যবহার, এই 1 ঘন্টায় তোমার ব্যবসাকে অন্যদের থেকে 10 গুণ এগিয়ে নিয়ে যাবে। আজ তুমি একটা সিদ্ধান্ত নাও, তুমি কি আবার বলবে কাল করব, নাকি বলবে আজই শুরু করব? নিজের জন্য, তোমার ভবিষ্যৎ তোমার ওই হাতে। তুমি যা চাইছো তাই শুরু করো, আজ থেকেই হোক, না হলে তোমার স্বপ্নটা অন্য কেউ বাস্তব করে ফেলবে, তুমি শুধু দেখেই যাবে। যদি তুমি সত্যি আজ থেকে বদলাতে চাও, তাহলে কমেন্টে লিখো আমি আজ 1 ঘন্টা সময় বেশি দিচ্ছি। এই কথাটাই হোক তোমার জীবনের নতুন শুরু।